তো বন্ধুরা আজকে বানাবো ব্রাউন দই। তো ব্রাউন দই জমানোর জন্য প্রথমেই রেডিমেড দই নিয়ে নিচ্ছি 1 প্যাকেট। জল ঝরতে দিয়ে দিচ্ছি এখানে দইটাকে, চালের মধ্যে দিয়ে দেবো। দইয়ের মধ্যে যা জল আছে সব বেরিয়ে যাবে। আর এদিকে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ, আমুল কাউ মিল্ক। এবার দুধটাকে মোটা করার জন্য দিয়ে দেবো আমুলের পাউডার দুধ, যাতে দুধটা বেশি ফোটাতে না হয়, তাতে দুধটাও মোটা হবে, গ্যাসটাও বাঁচবে কিছুটা। না হলে দুধটাকে অনেক ফুটিয়ে মারতে হবে, ওই জন্যই পাউডার দুধের ইস্তেমাল করা, তাতে দইটা অনেকটা টেস্টফুল হবে। এক লিটার দুধে 200-150 মতো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন পুরোপুরি গুলে যায় দুধটা। দুধের চাইগুলোকে পুরো শেষ করে দিতে হবে, এত ভালোভাবে মিক্স করতে হবে, না হলে দইয়ের মধ্যে দুধের চাইগুলো খাবার সময় দেখা যাবে, আর ভালো করে মিক্স করে দিলে এগুলো দেখা যাবে না। 4টে মেরি বিস্কুটকে ভেঙে দিয়ে দেবো। বিস্কুটে কি হবে, দুধের জলটাকে পুরো টেনে নেবে। ব্যাস দিয়ে দিলাম, এই কমপ্লিট। এগুলো কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে, যাতে বিস্কুটগুলো ভালোভাবে ভিজে যায়, গুলতে সুবিধা হয়। এরপর এর মধ্যে চিনির ক্যারামেলটা তৈরি করব। যেহেতু আমরা বলেছি ব্রাউন দই তৈরি করব, তাই প্রথমে ক্যারামেলটা তৈরি করতে হবে। যে যেমন মিষ্টি পছন্দ করে তাকে সেই মতো চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। খুব কম পরিমাণে দুধ দিয়ে দেবো চিনিটা গলানোর জন্যে, তারপর চিনিটা এইভাবে আস্তে আস্তে গলে যাবে। এটা আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করেছে, যখন পুরোপুরি ব্রাউন কালার এসে যাবে তখন এটা আরেকটু দুধ দিয়ে দেবো। এটা পুরোপুরি দইয়ের কালার এসে গেছে ক্যারামেলটা। এটাকে এরপর আমি গ্যাসটা অফ করে দেবো, আর অল্প দুধ দিয়ে এটাকে মিক্স করে নেবো। এবারে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে, আর সাথে সাথে বিস্কুটগুলোকে এর সঙ্গে মিক্স করে দেবো। বিস্কুটগুলো প্রায় মিক্স হয়ে গেছে। আস্তে আস্তে এইভাবে দুধ ফুটতে থাকবে, আর এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে মিক্স করতে থাকবো। এরপর এটাকে ক্যারামেলের মধ্যে ফুটন্ত দুধটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এটাকে এভাবে মিক্স করে দিলাম, মিক্স করে দিয়ে এবার এটা ঠান্ডা হতে দেবো। লাইট ব্রাউন কালার এসছে, আমার চিনি কম দিয়েছি ওই জন্য কালারটা কম এসছে। বেশি চিনি দিলে বেশি ব্রাউন কালার হবে। টিফিনের মধ্যে দইটা জমতে দেবো। এই টক দইটাকে প্রথম দুটোতে সমান সমান
ভাগ করে দিয়ে দিচ্ছি। এরপরে অল্প দুধ দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো টক দইটাকে। একইভাবে এটাকেও এই ঢাকনা বন্ধ করে দিলাম ভালো করে, দুটোরই টাইট করে বন্ধ করে দিলাম। এইভাবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এটাও দিয়ে দিলাম। ভালোভাবে ঢাকা দিলে তবে গরমের মধ্যে দইটা ভালো জমবে, না হলে দই অর্ধেক পানি অর্ধেক দই হয়ে থাকবে। তো বন্ধুরা, দই বসে গেছিলো, সকালে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বার করেছি। এখন দেখি কি অবস্থা দইয়ের। দই খুব সুন্দরভাবেই জমেছে। হ্যাঁ।